আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সামনে হাইড্রোলিক্সের বার্নৌলির অধ্যায় বা ষষ্ঠ অধ্যায়ের এটা সর্বশেষ সমাধান, এটা সর্বশেষ লেকচার। এর আগে যেগুলো করিয়েছে এবং এটা করলে আর বাকিগুলো করা লাগবে না। তো আমি দেখেন প্রশ্নের কি দেওয়া আছে, আমি প্রশ্নটা আগে পড়ি, তারপরে সমাধানে যাচ্ছি। দেখেন 250 মিটার লম্বা, এই যে এখান থেকে এই পাইপটা 250 মিটার লম্বা। এটা টেপার পাইপের উপর প্রান্ত ব্যাস, মানে একটা টেপার পাইপ মানে এক পাশে ব্যাস বেশি হবে, এক পাশে চিকন হবে, কম হবে। এটা হলো টেপার পাইপের বৈশিষ্ট্য। আচ্ছা, উপরের প্রান্তের ব্যাস দেওয়া আছে D2, দেখেন উপরের প্রান্ত এটা 1.22 মিটার, এই যে মিটারে আছে, যেহেতু মিটারে আছে এটাকে মিটারেই রাখি। আচ্ছা, নিচের প্রান্তের ব্যাস দেওয়া আছে D1, হ্যাঁ, নিচের অংশকে প্রথম কন্ডিশন ধরেছি আর উপরের অংশকে দ্বিতীয় কন্ডিশন ধরেছে। এই যে প্রথম কন্ডিশন, দ্বিতীয় কন্ডিশন, তো এটাকে D1 ধরেছি যেহেতু প্রথম কন্ডিশন। তো এই যা দেওয়া আছে তাই লিখেছি। এখন দেখেন কি বলতেছে, তারপরে মোটা প্রান্ত ডেটাম লেভেলের, এই যে মোটা প্রান্ত, এটা হচ্ছে মোটা প্রান্ত আর এটা হলো চিকন প্রান্ত। তো এই মোটা প্রান্ত ডেটাম লেভেলের, ডেটাম লেভেল কোনটা, এটা নিউট্রাল অ্যাক্সিস বরাবর বা ডেটাম লেভেল, হ্যাঁ এটাই ডেটাম লেভেল বোঝাচ্ছে। এটা ডেটাম লেভেল, যদি লিখি ডেটাম লেভেল, হ্যাঁ না লিখলেও চলে, আমি জাস্ট বোঝালাম আর কি ডেটাম লেভেল এটা। উপরের প্রান্ত কি বলছে, ডেটাম লেভেলের 2.1 মিটার উপরে, আর নিচের প্রান্ত ডেটাম লেভেলের, এই যে ডেটাম লেভেল, এটা ডেটাম লেভেল, ডেটাম লেভেলের কত 4.5 মিটার নিচে এই যে অবস্থিত। হ্যাঁ, তাহলে এটা আমি যদি ধরি, যেহেতু যেহেতু এটা হলো কি কন্ডিশন নাম্বার 1, তাহলে আমি ধরতে পারি এই যে এই উচ্চতাটা হচ্ছে Z1, ঠিক আছে, এটা হচ্ছে Z1, এটা ডেটাম লেভেল 1, মানে ডেটাম ডেটাম, হ্যাঁ পাইপের হচ্ছে নিচের অংশের ডেটাম। আচ্ছা, এখন আর এখান থেকে দেখেন, এই যে এখান থেকে এ পর্যন্ত ডেটাম হেড বা ডেটাম, যাই হোক, এটা হচ্ছে কি Z2 ধরলাম, কারণ এটা কন্ডিশন 2 ধরেছি এই উপরের অংশটুকু এই জায়গার জন্য। এখান থেকে নিচে হলো 1 আর উপরের দিকে হচ্ছে কি 2, এই জন্য Z2 দ্বারা প্রকাশ করেছি। আর প্রশ্নে আরেকটা দেওয়া আছে, দেখেন নিচের প্রান্তের প্রেসার হেড দেওয়া আছে, নিচের প্রান্তের প্রেসার হেড, এই নিচের প্রান্ত এটা, হ্যাঁ এই জায়গায়। তাহলে এই জায়গা আমি তাহলে 1 দ্বারা বোঝাই, হ্যাঁ ওমেগার কিছু দিলাম না, আমি 1 কেন দিচ্ছি এটা পরে বোঝাচ্ছি। দেখেন 7.2 মিটার, হ্যাঁ এইটা। এখন আমি দেখেন দুইটা চাপ দেওয়া আছে, তাহলে হ্যাঁ যেটা প্রেসার হেড আছে, আবার কি একটা পাইপ দুই জায়গায় চাপ টাপ সম্পর্কিত, হ্যাঁ এই টাইপের যদি থাকে, এবং হলো চাপের তীব্রতা নির্ণয় করতে বলেছে কিসে, এটা হলে উপর প্রান্তের চাপের তীব্রতা নির্ণয় করতে হবে। তাহলে এই যে উপর প্রান্ত P2, P2 কততে, এটা কেজি পার, এখানে কিছু একটা মান বের হবে, কেজি পার সেন্টিমিটার, কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে রাখতে হবে এই মানটা। তাহলে আমরা কি করবো, দেখেন সবগুলো মিটার আছে না, প্রথমে মিটার অনুযায়ী বের করে ফেলবো সব, মানে সবকিছু মিটার ব্যবহার করে আমরা উত্তর বের করে ফেলবো, উত্তরে একদম শেষ পর্যায়ে কাছাকাছি, হ্যাঁ বের করে আমরা করবো কি সেন্টিমিটার দ্বারা, যদি আমরা কি করি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 100 যদি নিচে উপরে ধরেন কিছু মান পেলাম, ধরেন এক্স পেলাম বা ধরেন 100 পেলাম, কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আমি পেলাম সূত্র ব্যবহার করে। তারপর আমরা করব কি, এই 100 এটাকে কেজি আর মিটারে নেওয়ার জন্য, মিটার স্কোয়ারে নেওয়ার জন্য কি করব কি, এখানে নিচের জন্য নিচে আমরা 100 দ্বারা করব, সেন্টিমিটার থেকে মিটারে যাচ্ছি, তাহলে এই যে 1 এটা দ্বারা করব, এটা ভাগ করব, তখন এটা এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। হ্যাঁ, তো আমি এটা এমনি লিখলাম, আপনাদেরকে এখন বুঝাইলাম, পরে আমি আবার আসতেছি এই জায়গায়। এখন কি করব, আমি সমাধানের দিকে যাব। দেখেন তাহলে প্রথমে সূত্রটা লিখি, সূত্রটা লিখব, যেহেতু দুইটা চাপ তাহলে বোঝা যাচ্ছে কি এটা বার্নৌলির সূত্র আমরা জানি, বা বার্নৌলির সূত্র হতে আমরা জানি, এভাবেও লিখতে পারি, Z1 P1, এটা হলো বার্নৌলির সূত্র, লিখতেছি যেটা এটা 2G Z2 P2 ভাগ ওমেগা V2 স্কোয়ার ভাগ 2G। এই যে দেখেন এটা হচ্ছে হলো কি নিচের, এটা হলো নিচের, এই যে এই অংশের, এটার জন্য হলো প্রেসার হেড নিচের অংশের জন্য।
তাহলে দেখেন আমাদের কিসের মান, Z1 এর মান জানা আছে না, এটা হলো Z1, এখান থেকে Z1 এর মান, হ্যাঁ Z1 এর মান হচ্ছে কত 4.5 মিটার, এটা দিয়ে দিলাম। আচ্ছা আর এটার মান, এই টোটালটার মান কত? এখানে আরেকটা বিষয় আছে, দেখেন এখানে আরেকটা বিষয় আছে কি, এই যে মানটা, এই মানটা যেহেতু আমার নিউট্রাল এক্সিস বা এটা ডেটাম লেভেল যদি আমি বলি এটার নিচে আছে, তো আমি নিচে থাকার জন্য আমাদেরকে একটা বিয়োগ নিতে হবে এখানে, হ্যাঁ এই মানটা যখন আমরা লিখবো তখন 4.5 এটা মিটার বিয়োগ দিয়ে লিখবো। তাহলে আমরা করব কি, এই জায়গার জন্য মানটা বসাও, তখন এখানেও বিয়োগ দিতে হবে 4.5, এটা লিখলাম। এই ডাইরেক্ট এই মানটা, সরি ডেটাম লেভেল, ডেটাম লেভেল এখানে হবে না, এখানে হবে না, এটা আমি ভুল করেছি, এটা যা আছে তাই, এটা এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, আর এই জায়গাতে হচ্ছে কত 7.2। আর V1 এর মান আমাদেরকে কি জানা আছে, V1 এর V2 এর মান কিন্তু জানা, এই যে V1 আর V2 কিন্তু সমান, এটা বলা আছে প্রশ্নতে, হ্যাঁ প্রশ্নতে কিন্তু বলা আছে কি উভয় প্রান্তের বেগ 3 মিটার পার সেকেন্ড। তাহলে 3 মিটার দিই 2 ইন্টু 9.81, Z2 এর মান কত, এই যে Z2, এই যে Z, হ্যাঁ Z2 হচ্ছে কত 2.1, দিলাম। আচ্ছা এখন P2 এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে, আর A ওমেগা সমান আমরা কি জানি, A ওমেগা সমান আমরা জানি এরকম রো ডাব্লিউ ইন্টু SG ডাব্লিউ। এই রো ডাব্লিউর মান হচ্ছে 1000 কেজি পার ঘনমিটার, আর এটা হচ্ছে 1, এটা হলো কেজি পার ঘনমিটার, এটা একটু, এটা কোনো একক নেই, হ্যাঁ তাহলে কেজি পার ঘনমিটার, হ্যাঁ এরকম হয়। তাহলে এটা মানটা ডাইরেক্ট বসিয়ে দিলাম, এই সূত্রটা ডাইরেক্ট আরেকটা লাইন না লিখে ডাইরেক্ট বসিয়ে দিলাম, হ্যাঁ আরেকটা লাইন লিখলে লেখা যেত। আর V2 এর মান কত, এটাও 3, এটাও স্কোয়ার, আর নিচে কি দিলাম 9.81। এখানে আমাদের কিন্তু সূত্র সাজানো শেষ, মান বসানো শেষ, এখন আমরা শুধু ক্যালকুলেট করব। হ্যাঁ ক্যালকুলেট করার আগে একটা কাজ করি, এইটুকু আমাদের প্রয়োজন, এটাকে এ পাশে নিয়ে চলে আসি, আর বাকিগুলো সব এ পাশে, এটা আছে, এবারে এই পাশে আসলে কি হবে, বিয়োগ হবে, এভাবে লিখতে পারি একদম বাংলা হিসাব। এটাকে শুধু এই পাশে রাখলাম, বাকিগুলোকে সব পাশে নিয়ে যাবো, এটাকে পাশে নিয়ে আসলে কি হচ্ছে, বিয়োগ হয়েছে, কারণ এ পাশে যা আছে আগে লিখি 2.1 প্লাস 3 স্কোয়ার ভাগ 2 ইন্টু 9.81। এখন দেখেন এ পাশে বিয়োগ আছে, এ পাশে গেলে কি হবে, যোগ দিলাম, তারপরে এখানে কি আছে, এখানে বিয়োগ যোগ আছে, এ পাশে গেলে কি হবে, ডান পাশে যদি চলে যায় বিয়োগ হবে 7.2, 7.2, আর এটাও কি আছে, যোগ আছে, এ পাশে গেলে বিয়োগ হচ্ছে, হ্যাঁ 9.81। এই যে এখানে একদম মান বের হয়ে যাবে, দেখেন 2.1 প্লাস 3 স্কোয়ার ভাগ হচ্ছে 2 ইন্টু 9.81 প্লাস 4.5 মাইনাস 7.2, তারপর কি মাইনাস 3 স্কোয়ার ভাগ হচ্ছে 2 ইন্টু 9.81। তো এটা এটা কিন্তু কাটা যায়, হ্যাঁ এটা কিন্তু ডাইরেক্ট কিন্তু কাটা যায়, প্লাস মাইনাস আছে তো, এটা কিন্তু কাটা যায়। তাহলে আমরা কি করি দেখি কি আসতেছে, এখানে আসতেছে হলো মাইনাস, মাইনাস কত, এটাকে যদি কেটে দিই, এটা এই জায়গা এটা থেকে আমরা যদি, সরি এই দুইটা যোগ করে আমরা যদি এটা দ্বারা বিয়োগ করি, এই দুইটা যোগ করলাম আর যোগফল থেকে এটা বিয়োগ করলাম, তখন এরকম আসে, বিয়োগটা যেহেতু বড়। হ্যাঁ তাহলে একবার দেখে নিই, 4.5, ঠিক আছে। এখন দেখেন এটাকে P2 রাখি, এটাকে রাখি, এখন কি করবো আমরা, শুধু P2 এর মান লাগবে, তো এটা নিচে কিছু না মানে 1 আছে, 1 আছে, হ্যাঁ আমরা জাস্ট মনে মনে ধরতে হবে, কিছু না মানে 1 আছে। তাহলে যদি এরকম হয় এক্স ওয়াই, আর এখানে হলো ধরেন ওয়াই, সরি এখানে হলো, এখানে ধরেন এক্স ওয়াই থাকলো, তাই না, এবার এখানে এখানে এটা দিলাম, তাহলে কি হবে, আর গুণনে কি হবে, এটার সাথে এটা গুণ, হ্যাঁ আর এটার সাথে এটা গুণ, এটা কিছু না মানে ধরেন মনে মনে ধরে নিলাম 1 আছে, এটার সাথে এটা গুণ, এটার সাথে নিচেরটা গুণ, তাহলে P1 এর সাথে কি হবে, P2 এর সাথে 1 গুণ হবে,
আর এই 100 এর সাথে কি হবে, সরি 1000 এর সাথে কি হবে, এই মাইনাস মাইনাস এটা, সরি এই জায়গাতে আবার একটা জিনিস দেখেন, আমরা একটা কাজ করতে পারি, এখানে যেহেতু মাইনাস আছে, এখানে মাইনাস এসেছিল না, তো এখানেও তো একটা মাইনাস ছিল, তো এই মাইনাস মাইনাস কিন্তু এই মাইনাস আর এই মাইনাস কাটা, তাহলে আর মাইনাস কিন্তু এখানে নেই, তাহলে আমরা এভাবে লিখতে পারি ডাইরেক্ট ডাইরেক্ট। আমি কি করবো, এটার সাথে গুণ দিয়ে দেবো 1000। P2 সমান হচ্ছে 600, এটা কিসে আসলো, কেজি পার মিটার স্কোয়ারে, কেজি পার মিটার স্কোয়ারে আসলো, কিন্তু আমাদের লাগবে কি কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে। তো আমি কি বলেছিলাম, কেজি এরকম কি 100 সেন্টিমিটার সমান 1 মিটার, একে কত, তাহলে কি হবে 1/100 মিটার। তো এটাও তাই করি, দেখেন এই লাইনে লিখি, এটা তো যা আছে তাই লিখবো, এখন নিচে কি এই জিনিসটা লিখবো, যেহেতু আমি মিটারে যাচ্ছি, কিন্তু একটা স্কোয়ার আছে, এই যে স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার দিলাম, তখন কি হলো এটা কেজি পার, ও আচ্ছা মিটারে আছে, হ্যাঁ এটা কিন্তু মিটারে আছে, আমি যাবো সেন্টিমিটারে, তাহলে গুণ দিতে হবে, তো গুণ দিতে হবে, হ্যাঁ এটা ডাইরেক্ট গুণ দিতে হবে, আর সেন্টিমিটারে গেলে কি করতে হবে, আমাকে গুণ দিতে হবে, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এই যে এটাই 100 সেন্টিমিটার। তো নিচে আছে যেহেতু মিটার, এখন সেন্টিমিটার জাস্ট যেখানে মিটার আছে সেখানে সেন্টিমিটার হবে, তো এই যে 100 দ্বারা, এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, তাহলে এটাকে ভাগ দিই 100 স্কোয়ার দ্বারা কি আসে দেখি, তাহলে এরকম আসলো কি কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, এটা এটা হচ্ছে উপরের চাপ, উপরের বিন্দুর চাপ, যে এই জায়গার। আপনারা এইভাবেই করবেন। এই যে মাইনাসটার জন্য একটা ঝামেলা তৈরি করতেছিল, আবার হচ্ছে কি মিটার থেকে সেন্টিমিটারে গেলাম, তখন একটা বিষয় এসে দাঁড়ালো, হ্যাঁ মিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার স্কোয়ারে যাওয়ার সময়, আমরা এইভাবে করব, ইনশাল্লাহ হয়ে যাবে, প্র্যাকটিস করবেন, আর একক কনভার্সন বুঝবেন ভালো করে, তাহলে ইনশাল্লাহ কোথাও বাড়বে না। হ্যাঁ, আর আপনারা সিভিল যারা পড়াশোনা করতেছেন, এনভায়রনমেন্টালে পড়তেছেন, বিশেষ করে যাদের এই ধরনের সাবজেক্ট আছে, একক গুলা খুব কেয়ারফুল, একক খুব কাজে লাগে। এটা একক ভুল মানে আপনার ম্যাথ ভুল। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।